এই সিটার যখন বিপদে পড়ে রাইতের 2:30 বাজে ফোন দেয়, চেয়ার দখলের পরেই তার রূপ চেঞ্জ হয়ে যায়। আমরা যার বিরুদ্ধে এখানে কথা বলতেছি, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ওনাকে নিযুক্ত করেছেন, ঠিক আছে, কিন্তু উনি যে একজন স্পিকার এই বিষয়টা হয়তো বা জানা ছিল না। সম্মানিত আমার ভাইয়েরা ও বোনেরা, আপনাদেরকে আমি একটু রিভাইজ করছি। আজকে যিনি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল কাজল সাহেব, উনি যখন ছাত্র দলের আইন সম্পাদক ছিল, ছাত্র দলের আইন সম্পাদক ছাত্র দলের কর্মীদের পক্ষে কাটার কারণে ওনাকে ইনস্ট্যান্ট বহিষ্কার করেছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. এবং 2003 থেকে 2006 সাল পর্যন্ত উনি লন্ডনের হাই কমিশনার হিসেবে সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বা বেগম খালেদা জিয়ার দয়ায় উনি লন্ডনে যে তার আপন ভাইকে তার নিজের পিওর স্টাফ বানিয়ে লন্ডনে নিয়ে গেছেন এবং লন্ডনে যা কুকুরটি করেছেন সেটা জাতীয়তাবাদী মতাদর্শের যারা আছে তারা সকলেই জানে। এবং নিজের চাকর, মানে চাকর তো বোঝেন আপনারা, নিজের ভাইকে সার্ভেন্ট বিষয় নিয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় যেটা, পরিবারের একজনকে প্রতিষ্ঠিত করলো, আমার আপত্তি নেই, চাকর হোক আর বাকর হোক, ভাইকে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু এই চাকরের বা এই সিটারি, তার যে সিটারি 2011 সরকারের সময় আমাদের দেশনেত্রী বেগম খালেদা যখন কারারন্তিম, এই সিটার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলায় সুপ্রিম কোর্টের সর্বোচ্চ সিনিয়র মাহমুদুদ্দিন আহমেদ স্যারকে যেতে দেয়নি। আপনারা সেটা সবাই জানেন, আমরা সিনিয়রদের থেকে শুনেছি। পরবর্তীতে 2006 থেকে 2024 পর্যন্ত, 5 আগস্টের পূর্ব পর্যন্ত এই সিটার বিএনপির কোনো মামলা যায় নাই। হ্যাঁ, তার যে গুণাবলীটা আছে, আমরা তাকে প্রমোট আমরাই করেছি, এটা আমাদের ভুল। এই অ্যাটর্নি জেনারেল নিয়োগ হওয়ার আগে আপনারা আমারও ফেসবুক আইডিটা দেখতে পারেন, তার সঙ্গে যুদ্ধ করেছি। কারণ এই সিটার যখন বিপদে পড়ে রাইতের 2:30 বাজে ফোন দেয়, আমি কি আসি, রাতে 2:30 বাজে ফোন দেয়, আমি কি আসি, প্রেম সবাই ভাই বলে দেখতেছি, আমি কি আসি, আবার কি খবর বলো তো, আমি কি আসি। সেই রাত্র 2:30 বাজে আমাদের মতো কর্মীদেরকে ফোন দিয়ে, আমাদের মতো কর্মীদেরকে ব্যবহার করে, এবং আমরা যারা জাতীয়তাবাদী আদর্শের কর্মী আছে তাদেরকে ব্যবহার করে এই চেয়ার দখলের পরেই তার রূপ চেঞ্জ হয়ে যায়। আপনারা নিয়োগটা দেখেছেন, এই নিয়োগের মধ্যে যে নিয়োগ আছে তার মধ্যে 30% হলো ফেসিস্ট, 20% জামাত এনসিপি এবং 30% হলো চেম্বার। আপনারা দেখেছেন এই নিয়োগের মধ্যে বর্তমান যে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাদের সাহেবের চেম্বারের অ্যাসোসিয়েট যারা জামাতের সাথে জড়িত, এবিপি পার্টির সাথে জড়িত এবং নন পলিটিক্যাল, তাদেরকে ক্লার্ক ব্যতীত সবাইকে এখানে নিয়োগ দিয়েছে। কারণ তার শক্তি লাগবে আমাদের মতন রাজপথের রক্ত জড়ানো জেল কাটা কর্মীদের বিরুদ্ধে, কর্মীদের সাথে যুদ্ধ করার জন্য আমাদেরকে বঞ্চিত করে, এই কর্মীদেরকে বঞ্চিত করে, যাদের বিরুদ্ধে মামলা আছে, মোকদ্দমা আছে, রক্ত আছে, তাদের বঞ্চিত করে তার ক্লার্ক বাদে চেম্বারের সবাইকে সে এখানে নিয়োগ দিয়েছে। এই নিয়োগটা অত্যন্ত বিতর্কিত। এবং সর্বশেষ আমি যেটা বলবো, যে সর্বশেষ যেটা করেছে, কারণ এই নিয়োগের পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী তার প্রতি বিশ্বাস রেখেছিল, সে মাননীয় প্রধানমন্ত্রীর বিশ্বাসের অমর্যাদা করেছে। সে এই নিয়োগকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে দলের সকল কর্মী এখানে থাকবে যারা দল করেছে। সেই মাননীয় প্রধানমন্ত্রীর কথাকে অবজ্ঞা করে, প্রধানমন্ত্রীর সাথে সিটারি করে সে তার নিজের মতো নিজের চেম্বারের ক্লার্ক ব্যতীত ক্লার্ক করেছে। এবং আমরা ইতিমধ্যে জেনেছি, বিভিন্ন পয়েন্ট বের করেছি, বিভিন্নভাবে তথ্য পেয়েছি, এখানে প্রায় 4 কোটি টাকা লেনদেন হয়েছে এই নিয়োগের মধ্যে। আপনারা নিয়োগটা দেখলেই বুঝতে পারবেন এরা কোথা থেকে আসছে, এরা কোথায় বিএনপি করেছে, এরা দলের কিনা। এই নিয়োগের মূল উদ্দেশ্য হলো বর্তমান সরকারকে দুর্বল করা, সুপ্রিম কোর্টের সহ সারা বাংলাদেশের আইনজীবী ফোরামকে দুর্বল করা। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার এখানে যেসব ছেলেরা দাঁড়িয়েছে তারা রাজপথের কর্মী, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি একটা কমিটি করে দেন। আপনি আমাদের আইনজীবী ফোরামের মহাসচিব ডেপুটি স্পিকার স্যার, আপনি তাকে কমিটিতে রাখেন। তার উদ্দেশ্য হলো ফ্রি অ্যান্ড ফেয়ার করাপশন করা, মানে হলো সে স্বচ্ছতার সাথে করাপশন করবে, তার আশেপাশে পরিবাদী কেউ থাকবে না, থাকবে সব বেলকা সহ যারা সুশীল
এই সুশীলদেরকে নিয়ে যদি সে চুরি করে, এই সুশীলরা কিন্তু বলবে না, তেল মারবে। আর এই কর্মীগুলোর উপর যদি এই নোটিশে থাকতো, তাহলে বলতো যে আপনি চুরি করেছেন, বিভিন্ন জায়গায় বলতো। শুধুমাত্র তার একনায়কতন্ত্র সারা বাংলাদেশের আইন অঙ্গনকে দখলে নেওয়ার জন্য এবং নিজে একা ফিটারি করার জন্য এখানে এই কাণ্ড করিয়েছেন।